হাই, আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজম ইউটিউব সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে যত শতাংশ উপস্থিতি না থাকলে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না শিক্ষার্থীরা। অর্থাৎ এবছরের পরের বছর যারা শিক্ষার্থীরা রয়েছে এসএসসি পরীক্ষা দিবা, তাদের একটি গুরুত্বপূর্ণ নিউজ আজকের এই ভিডিও। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও সম্পূর্ণভাবে দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে বলা হয়েছে যে তোমাদের যত শতাংশ উপস্থিতি, অর্থাৎ তোমরা উপস্থিতি না থাকলে বা কিছু শতাংশ, কত শতাংশ উপস্থিতি না থাকলে তোমরা কলেজে এসএসসি পরীক্ষা দিতে পারবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে বলা হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হচ্ছে পুরনো শিক্ষাক্রম। তাই আগামী বছরের ডিসেম্বরে দশম শ্রেণীর শেষে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন করার বিষয়ে অন্তঃশিক্ষা বোর্ডকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। নতুন শিক্ষাক্রমে পরীক্ষা পদ্ধতির সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে মূল্যায়নের বর্তমান পদ্ধতি। নতুন শিক্ষাক্রমে শ্রেণী উপস্থিতি 70 ভাগ না হলে কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না। নতুন শিক্ষাক্রমের রূপরেখায় এ প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ তোমাদের 100 দিনের ভিতর 70 দিনই উপস্থিত থাকতে হবে, তা না হলে তোমরা পরীক্ষা দিতে পারবে না, এটাই তাদের নির্দেশ। চলতি বছর থেকে মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে ক্লাস চলছে, কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি মূল্যায়ন পদ্ধতি। নতুন শিক্ষাক্রমে 7টি স্কেলে মূল্যায়ন পদ্ধতির কথা বলা হয়েছে। সেগুলো হলো অন্যান্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। এর মধ্যে অন্যান্য হচ্ছে সবচেয়ে ভালো ফল, আর বিকাশমান ও প্রারম্ভিক এই দুটি হচ্ছে সর্বশেষ পর্যায়ে। তবে নতুন শিক্ষাক্রমের রূপরেখায় বলা হয়েছে 7 স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন হবে। এনসিটিবির সদস্য অধ্যাপক মশিউজ্জামান বলেন, প্রশ্নপত্রের প্যাটার্ন এখানে যেভাবে প্রস্তাব করা আছে সেগুলো এক্সপিরিয়েন্স শেয়ার লার্নিং ক্যাটাগরিতে যেভাবে আমাদের পাঠ্যপুস্তকগুলো সাজানো হবে সেভাবে করেই হবে। তো শিক্ষার্থী বোনরা, ভিডিও দেখে তোমাদের কি উপকৃত হলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। ধন্যবাদ সবাইকে। এখানেই পরবর্তী ভিডিওতে আবার আসবো।